একদিকে যখন নন্দিনী জানতে পেরে গেল তটিনীর আসল পরিচয়, অন্যদিকে তখন নার্সিংহোমে তটিনীর লোকজন এসে তটিনীকে নিয়ে যায়। আর নার্সিংহোমের বাকি লোকেরা তখন ভাবে যে তটিনীকে হয়তো কিছু গুন্ডা মিলে এসে কিডন্যাপ করে নিয়ে গেছে। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পরশুরাম যখন তার বাচ্চাদের পিকু ও লাট্টুকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখন পরশুরামকে নন্দিনী ফোন করে এবং নন্দিনী ফোন করে জিজ্ঞাসা করে যে শিবপ্রসাদ, আসলে আজকে কি বাচ্চারা স্কুলে যাচ্ছে? তখন পরশুরামের কাছে নন্দিনী জানতে পারে যে হ্যাঁ, তারা স্কুলে যাচ্ছে। তখন একথা শুনে নন্দিনী বলে যে পরশুরাম, তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি বাচ্চাদের জন্য টিফিন নিয়ে তোমাদের বাড়িতে যাচ্ছি। এই বলে নন্দিনী ফোনটা কেটে দেয়। এদিকে তখন নন্দিনীর এই রকমভাবে কথা বলা দেখে তো পরশুরাম মানে শিবপ্রসাদ অবাক হয়ে যায়। সে ভাবে যে হঠাৎ করে নন্দিনী এভাবে কেন ফোন করলো, আর কেনই বা সে বলল যে সে এই বাড়িতে আসছে? তাহলে কি সে কিছু জানতে পেরে গেল নাকি? সে কি কোনো কিছু টের পেয়েছে তার জন্য সে হঠাৎ করে এই বাড়িতে এসছে? না তো সে কোনোদিনও এই বাড়িতে আসার লোক ছিল না। অন্যদিকে তখন নার্সিংহোমে দেখা যায় তটিনী তার কেবিনে শুয়েছিল। ঠিক তখন তটিনীর কাছে একজন নার্স আসে এবং নার্স এসে জিজ্ঞাসা করে যে ম্যাম, আপনার সাথে একজন দেখা করতে এসেছে। তখন এই কথা শুনে তো টটিনি অবাক হয়ে যায় এবং তাকে আসার জন্য পারমিশন দিয়ে যায়। তখন সেই লোকটি ভেতরে এসে টটিনির সাথে দেখা করে এবং টটিনিকে বলে, ম্যাম, আপনাকে আমাদের সাথে যেতে হবে। আপনি যদি আমাদের সাথে না যান আমরা কোনো কিছুই করতে পারছি না। আর আমরা কিন্তু বিজিত লাহিড়ীকে আমাদের হেফাজতে নিয়ে ফেলেছি। ওই স্পেশাল ব্রাঞ্চের হাত থেকে বিজিত লাহিড়ীকে নিয়ে নিয়েছি। তখন একথা শুনে টটিনি বলে, কিন্তু ঠিক আছে, আমি যেতে পারি, কিন্তু এখানে এই নার্সিংহোমের লোকজন কী বলবে? তখন তো সবাই আমার আসল পরিচয় জানতে পেরে যাবে। তখন সেই লোকটি বলে, না ম্যাম, আপনাকে আমরা এমনভাবে নিয়ে যাব যেন মনে হয় যে আমরা আপনাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি। তখন তাদের প্ল্যানিং মতো তটিনী তাদের সাথে যেতে রাজি হয়। তখনই সাথে সাথে সেই কেবিনে আরও কয়েকজন লোক চলে আসে এবং তটিনীকে নিয়ে তারা চলে যায়। অন্যদিকে তখন দেখা যায় নন্দিনীকে। নন্দিনী বাচ্চাদের জন্য খাবার নিয়ে এসে পরশুরামের হাতে তুলে দেয়। আর পরশুরাম তাদেরকে দিয়ে সে পিকু ও লাট্টুকে তাদের স্কুলে পৌঁছে দেওয়ার জন্য চলে যায়। আর এদিকে তখন নন্দিনী পরশুরামের বাড়িতেই ছিল। সে মনে মনে ভাবছিল যে তটিনী আমার থেকে কিছু একটা লুকোচ্ছে। নয়তো তটিনীকে এভাবে কে ফোন করে জানালো যে বিজিত লাহিড়ীকে তারা তুলে নিয়েছে? নিশ্চয়ই নিশ্চয়ই তটিনী আমার কাছ থেকে অনেক কিছু লুকোচ্ছে। তটিনী হয়তো কোনো ক্রিমিনাল বা কোনো কিছুর সাথে জড়িত আছে, যেটা সে আমাদের কাউকেই বলেনি। তার জন্যই তো তার শরীরে এত মাল্টিপল ফ্র্যাকচার এবং তার শরীরে ওই বুলেটের ছোঁয়াটা লেগেছে। তখন সে তটিনী মানে পরশুরামের বাড়িতে চারিদিকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। অন্যদিকে তখন শিবপ্রসাদ লাট্টু ও পিকুকে নিয়ে স্কুলে পৌঁছে যায়। স্কুলে পৌঁছে যখনই সে চলে আসতে যাচ্ছিল, তখনই শিবপ্রসাদকে পিছন থেকে সেই স্কুলের হেডমাস্টার ডাকে এবং সে জিজ্ঞাসা করে যে আজকে আপনি এসেছেন, তটিনী কি কোনো শরীর খারাপ বা কিছু হয়েছে নাকি? তখন শিবপ্রসাদ বলে যে তটিনীর আসলে শরীর খারাপ, ও এখন নার্সিংহোমে ভর্তি আছে। ডাক্তার বলেছে যে ওর নাকি মাল্টিপল ফ্র্যাকচার হয়েছে। তখন এই কথা শুনে তো সেই মিসেস অবাক হয়ে যায়। তখন বলে, আচ্ছা, আপনারা কি পুলিশের সাথে যোগাযোগ করেছেন তো? তখন এই কথা শুনে তো পরশুরাম অবাক হয়ে যায়। পরশুরাম অবাক হয়ে জিজ্ঞাসা করে যে পুলিশে খবর দেবে মানে? ম্যাম, আপনি কি বলতে চাইছেন বলুন তো, আমরা কিছুই বুঝতে পারছি না। তখন সেই ম্যামটি বলে যে আমাদের স্কুলে একটা উড়ো ফোন এসেছিলো, আর সেই ফোনে বলা হয়েছে যে লাট্টু ও পিকুরকে কিডন্যাপ করা হতে পারে, আর এমনকি তাদের প্রাণ সংশয় হতে পারে। তাই তাই আমরা ভাবছি যে আপনারা হয়তো পুলিশকে খবর দিয়েছেন, আর আপনাদেরকে ইমিডিয়েটলি এখন পুলিশে খবর দেওয়া দরকার, কারণ এখন লাট্টু ও পিকুর জীবন কিন্তু সংশয়ের মধ্যে আছে। তাই আপনি আর দেরি না করে আপনি এখনই এখান থেকে সোজা চলে যাবেন পুলিশ স্টেশনে, আর সেখানে গিয়ে তাদেরকে সমস্ত কিছু খুলে বলবেন এবং বলবেন যে তাদের জীবন সংশয়ের মধ্যে আছে। একজন ফোন করে হুমকি দিয়েছে যে লাট্টু ও পিকুকে কিডন্যাপ করবে। তখন একথা শুনে তো পরশুরাম অবাক হয়ে যায়। পরশুরাম তখন মনে মনে ভাবে, তাহলে কি ওই কবির যে তাকে বলেছিল যে সে লাট্টু ও পিকুকে শেষ করে দেবে, সেই কি তাহলে এই স্কুলে ফোন করেছিল? সেই কি লাট্টু ও পিকুকে কিডন্যাপ করার জন্য বলে দিয়েছে? কিন্তু ও যদি কিডন্যাপ করতে চায় তাহলে সে আগে থেকে কেন এই স্কুলে ফোন করে জানিয়ে দিল? সে কি করতে চাইছে আদৌ? সে কিছুই বুঝতে পারছে না। তখন ভাবে, সে কি আসলে তাদেরকে ভয় দেখাতে চাইছে? নিশ্চয়ই ভয় দেখানোর জন্যই সে হয়তো সেই স্কুলে ফোন করে ওয়ার্নিং করে দিয়েছে, যাতে পরশুরাম কাবিরের কথা মতো মানে বিজিত লাহিড়ীকে ছেড়ে দেয়। এদিকে তখন দেখা যায় যে কবিরের কাছে ফোন আসে। কবির তখন জানতে পারে যে সেই লোকগুলোর কাছ থেকে যে বিজিত লাহিড়ীকে স্পেশাল ব্রাঞ্চের লোকজনের হাত থেকে কেউ একজন কিডন্যাপ করে নিয়ে গেছে।
তুলে নিয়ে গেছে। এই কথা শুনে তো কবির অবাক হয়ে যায়। কবির তখন বুঝতে পারে না যে এবার সে কী করবে। সে তো চেয়েছিল যে পরশুরামকে ব্ল্যাকমেল করে সে বিজিত লাহিড়ীকে ছাড়িয়ে আনবে, কিন্তু এখন এখন তো বিজিত লাহিড়ীকে আর পরশুরামের হাতে নেই। এখন তো আর পারবে না সে বিজিত লাহিড়ীকে ফিরিয়ে আনতে। তাহলে তাহলে সে এখন কি করবে? এখন তো আর পরশুরামকে কিছু বলেও কাজ হবে না, কারণ পরশুরামের কাছে তো এখন আর ওই বিজিত লাহিড়ী নেই। পরশুরাম চাইলেও এখন বিজিত লাহিড়ীকে আর ফিরিয়ে দিতে পারবে না। অন্যদিকে তখন দেখা যায় পরশুরাম সোজা চলে গেছে থানাতে একটা এফআইআর করার জন্য। তার স্কুলের ম্যাডাম, মানে ওই লাট্টু পিকুর স্কুলের ম্যাডাম যেমনটা বলেছিল তেমনটাই করার জন্য। এবং সেখানে এফআইআর করার পর সে বেরিয়ে এসে সে স্পেশাল ব্রাঞ্চে চলে যায়। স্পেশাল ব্রাঞ্চে গিয়ে তার বসের সাথে কথা বলে এবং সমস্ত ঘটনাগুলো খুলে বলে যে তটিনীকে যে হাসপাতাল থেকে নিয়ে গেছে এবং তাদের স্কুলে একটা হুমকি এসেছে যে লাট্টু ও পিকুকে অ্যারেস্ট করা হবে। নিশ্চয়ই এখানে কর্ণ চ্যাটার্জির হাত আছে। কর্ণ চ্যাটার্জি আর কবির মিলে এই কাজটা করছে। কবিরকে আমাদের নজরে রাখতে হবে। কবির যে কোনো মুহূর্তে যে কোনো একটা কাণ্ড ঘটিয়ে ফেলতে পারে। তার জন্য কবিরকে একটু নজরে রাখতে হবে এবং পুলিশ দিয়ে পাহারায় রাখতে হবে। অন্যদিকে তখন দেখা যায় নন্দিনী পরশুরামের বাড়িতে তল্লাশি করছে। পরশুরাম মানে তটিনীর বিরুদ্ধে কিছু খুঁজে পায় কিনা। তখনই খুঁজতে গিয়ে সে সেখানে একটা পরশুরামের একটা পুরনো ছবি দেখতে পায়। সেখানে পরশুরাম আর স্পেশাল ব্রাঞ্চের বসের ছবি। সেটা দেখে তো নন্দিনী অবাক হয়ে যায় এবং বলে পরশুরাম এই বসের সাথে কি করছে, এর সাথে তাহলে এখানে কী সম্পর্ক, এটি নিয়ে সে চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে তখন দেখা যায় জিৎ মুখার্জি বলছে যে তটিনী হঠাৎ করে এভাবে কেন বেহুশ হয়ে গেল। তটিনী কি আমাদের কোনো কাজে বাধা দিয়েছিল, বা তটিনী কোনো কি বিপদ হয়েছে? না তো তটিনী এভাবে কেন অজ্ঞান হয়ে গেল? আর ডাক্তার বলল যে ওর তো মাল্টিপল ফ্র্যাকচার হয়েছে। ও কাদের সাথেই বা লড়াই করছিল, বা মারপিট করছিল, বা ঝামেলা করছিল, যে যার ফলে তার এমন আঘাত পেয়েছে। নিশ্চয়ই আমরা তটিনীকে ভুল বুঝছি। আর তটিনী যে আসলে কি সেটা আমরা নিজেরাও জানি না। আমরা নিজেদের মেয়েকে নিয়ে আমরা নিজেদেরই চিনতে পারছি না যে ও আসলে কি করতে চাইছে। ও কর্ণ চ্যাটার্জির সেই এনজিওতে জয়েন হয়েছিল। সেখানে সে বন্দুক চালানো, প্র্যাকটিস সব কিছুই করেছে। সেখান থেকে সে এত ট্রেনিং নিয়েছে। আর সে সেখান থেকে ট্রেনিং পাওয়ার পর সে এখন কি করছে সেটা কেউ জানে না। সে তো বহু বছর আগেই সেই এনজিওটা ছেড়ে দিয়েছে। এনজিও ছেড়ে দিয়ে সে শিবপ্রসাদের সাথে বিয়ে করে নর্মাল জীবনযাপন করছে। তাহলে তাহলে তটিনী হঠাৎ করে আবারও এখন কী কাজ শুরু করলো? সে কি পুরনো কোনো কাজ কমপ্লিট করতে চাইছে, নাকি কর্ণ চ্যাটার্জি সেই এনজিও সবার সামনে মুক্ত করার জন্য, মানে সেই এনজিওর সমস্ত পর্দা ফাঁস করার জন্য এই চক্রান্তটা চালছে? নাকি শিবপ্রসাদ মানে পরশুরামের সাথে মিলে তটিনী নতুন কোনো চক্রান্তে ফেলতে চাইছে? কর্ণ চ্যাটার্জিকে ফাঁসানোর জন্য দুজন মিলে একসাথে এমন নাটক করছে যাতে কর্ণ চ্যাটার্জি নিজেই সকলের সামনে চলে আসে। হতেই পারে যে তটিনী পরশুরামের সাথে মিলেমিশে আছে, হয়তো আমাদেরকে সেটা বুঝতে দিতে চাইছে না। আর ঠিক তখনই দেখা যায় সেখানে নন্দিনী চলে এসে বলে, তটিনীকে তোমরা ভুল বুঝছো। আসলে এখানে তটিনীর কোনো দোষ আছে বলে মনে হচ্ছে না। তটিনী তার ভালোর জন্য, তার পরিবারের ভালোর জন্যই এটা করছে। তটিনীকে কেউ ব্ল্যাকমেল করে এই কাজগুলো করাচ্ছে। তটিনী কাজগুলো করতে রাজি হয়নি, কিন্তু তা সত্ত্বেও তার পরিবারকে বাঁচানোর জন্য এই কাজগুলো করতে রাজি হয়েছে। সেটা আমি বুঝতে পারছি। তখনই জিৎ মুখার্জি বলে, নন্দিনী তুই কী করে জানলি যে ও এইভাবে করছে? আদৌ তো এটা হতে পারে যে ও নিজে ইচ্ছায় এই কাজটা করছে, আমাদেরকে সকলের থেকে বদলা নেওয়ার জন্য এই কাজটা করছে? তখন নন্দিনী বলে, না না, তোমরা তটিনীকে ভুল বুঝতে পারো, কিন্তু আমি তটিনীকে ভালো করে চিনি। তটিনীর সাথে আমি একসাথে চলেছি, তাই আমি জানি তটিনী নিজে ইচ্ছায় আর কাজটা করেনি। আর তটিনী সেদিন আমাকে আদালতে বাঁচাতে গিয়েছিল, সেটাও আমি এখন বুঝতে পারছি। তটিনী চায়নি যে আমার ওপরে কেউ বা কারা হামলা করুক, তার জন্যই সে বাহানা করে আমার সাথে আদালতে দেখা করতে গিয়েছিল। বুঝতে পারছো? অন্যদিকে তখন কবির পরশুরামকে ফোন করে। পরশুরামকে বলে যে যদি লাট্টু আর পিকুকে বাঁচাতে যায়, তাহলে কিন্তু আজ রাতের মধ্যেই বিজিত লাহিড়ীকে বাড়ি ফিরিয়ে দিতে হবে, বিজিত লাহিড়ীকে ছাড়িয়ে দিতে হবে, আর আয়ুষের সাথে তার বিয়েটা সম্পূর্ণ করতে হবে। নইলে কিন্তু লাট্টু ও পিকুর জীবনটা শেষ করে দেবে। তখন এই কথা শুনে বলে সে ভয় দেখানোর চেষ্টা করে পরশুরামকে, কিন্তু পরশুরাম বলে, না, তা কখনোই হবে না। আর ওই বিজিত লাহিড়ীকে কখনোই আমরা ছাড়তে পারবো না। বিজিত লাহিড়ীকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে কোর্টে প্রডিউস করা হবে। তার জন্য আমাদের যা কিছু করার সব কিছু করা হয়ে গেছে।
এখন আর কিছুই করা যাবে না। তোমরা যতই আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করো, লাখ কুপিকুর ভয় দেখাও, তাতে কোনো কাজই হবে না। আমি আমার কাজ ভালো করে জানি, তাই কি করব না করব সেটা আমি জানি। তোমাদের কাছ থেকে আমি জানতে চাই না যে আমি কি করব। বুঝতে পেরেছো? এই বলে পরশুরাম ফোনটা কেটে দেয়। এদিকে তখন কবির বলে পরশুরামকে এভাবে কাজ করানো যাবে না। এবার পরশুরামকে কাজ করাতে গেলে আমাদেরকে কিছু করতে হবে, পরশুরামকে সোজা করতে হবে। পরশুরামকে আমাদের কথা মতো চলার জন্য ওকে আঘাত করতে হবে, ওকে ভেঙে ফেলতে হবে। তার জন্য আমাদেরকে ওর লাট্টু ও পিকুকে কিডন্যাপ করতে হবে।